এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই। এই যে রেল গেটের আগে মারা যায় না মনে হয়। গ্লাস কাটা দেবো, গ্লাস আছে দেবে না না মাত্র একটি গাড়ি, ইগল গাড়ি, শহর থেকে কক্সবাজারমুখী ইগল গাড়ি কানিহাট উত্তর মাথায় ভয়াবহ অ্যাক্সিডেন্টে পীড়িত হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহত সংখ্যা পাই না, কিন্তু অনেক আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন সমস্ত যাত্রীদেরকে বের করে দেওয়া হচ্ছে। এখানে সত্যি বাইরে আছেন অনেকেই। এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো গাড়ি খাদের মধ্যে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আহত হয়েছেন, তবে এখন হতাহতের কোনো খবর পাইনি। আরেকজন ব্যক্তি লাশ তাকে বের করা হচ্ছে। আমরা অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ অনেক হেফাজত করেছেন। আর কাউকে আছে কিনা খোঁজার চেষ্টা করতেছি। এটা হচ্ছে কানিহাটের উত্তর মাথা আন্দারমানিক দোকান সংলগ্ন এলাকা। শহর থেকে আসা এই গল্পটি খাদে পড়ে যায়। এখানে এসেছেন প্রশাসনের হাইওয়ে প্রশাসন এবং সাতকানিয়া থানা প্রশাসন এবং অনেক পার্শ্ববর্তী এলাকার লোকজন। তারা মানুষ আছে কিনা সেটা খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছে। যেটুকু জানা ওখানে এ পর্যন্ত গাড়িতে আর কোনো যাত্রী এখনো পর্যন্ত নাই, যতটুকু জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন, প্রশাসনের লোকজন এসেছেন, হাইওয়ে প্রশাসন এসেছেন, হাইওয়ে পুলিশ, ড্রাইভারও আহত হয়েছেন। বটকি নিয়ে যান। প্রশাসনের কাছে এটা বুঝাই দিলে ভালো হবে। হ্যাঁ, প্রশাসনের কাছে গাড়িটা বুঝাই দেন। আর কোনো পাবলিক কোন বাইরে পাবলিক যেন গাড়িটা না ঢুকে, ঠিক আছে? এটা নিশ্চিত করেন। জিনিসপত্র আছে যাত্রীদের যারা পরবর্তী এটা। হ্যাঁ, এটা এখানে আর কোনো পাবলিক যেন না ঢুকে। ভিতরে আর মানুষ এখন নাই, তবে আবারও ফায়ার সার্ভিস দ্বিতীয়বার চেষ্টা করছেন। এটা হচ্ছে আন্দারমানিক দরগা কানিহাটের উত্তর পাশে। গাড়িটা ইঞ্জিন সুইচের মধ্যে আছে। দেখেন ভাই এখানে সবগুলো গ্লাস ভাঙা। ইঞ্জিন সুইচের মধ্যে কি মানুষ আছে? না না, ইঞ্জিন সুইচ আছে, ফ্যান ট্যান চলতেছে। যাই হোক গাড়ির ইঞ্জিন শুধু রানিং আছে, গাড়ির ভিতরে মানুষ বাইরে থাকলে রাখতে পারে, নিচে থাকলে গাড়ির বডি নিচে থাকলে আশা করি নাই নিজে উত্তর করে আনছি। ভিতর থেকে আমি নিজে সবাই উত্তর করে মানে কারো তো তেমন হয়তো তো হয় না। একজন মহিলা বাজে ভাবে ফেসে গেছিল, হাতে একটা কাজ করে জানলার ফ্রেমটা কেটে আমরা রডের পাইপ দিয়ে কেটে ওখান থেকে মহিলার উত্তর করে মাত্র গাড়িতে
ভিতরে দেখেন ভিতরে